হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রথমেই তরুণদের সঙ্গে আলোচনার পর সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে। জাতিসংঘ মহাসচিবের এই কর্মসূচির খবর সংগ্রহে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহন ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল শুরু হয়েছে কিনা সেটি জানাবেন এবং তরুণ সমাজের প্রতিনিধিদের মধ্যে কারা কারা অংশ নিচ্ছেন এই আলোচনায়, আর বিএনপির সঙ্গে আলোচনাটা কখন? শাওন, দুপুর 12টার একটু পরেই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে প্রবেশ করেন জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আপনি জানেন যে তিনি 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং প্রথম এই দ্বিতীয় দিন 2 দিন শেষ করে আজকে তৃতীয় দিনের মধ্যে তিনি কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে 12টায় প্রবেশ করেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রবেশ করতে। আমরা জানি যে দুপুর 1টায় বিএনপির সাথে জাতিসংঘের একটি বৈঠক রয়েছে। তারপর পরে কিন্তু আমরা দেখেছি যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও এই হোটেলে প্রবেশ করেছেন। এবং আপনি যেমনটা আসলে জিজ্ঞেস করছিলেন যুবকদের বা যুবদের সাথে যে বৈঠক হওয়ার কথা, আমরা যতদূর জানি যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথমে আলোচনায় বসবেন জাতিসংঘের যিনি মহাসচিব রয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। সেই সময় অনুযায়ী দুপুর 1টায় বিএনপি বৈঠকে বসবে বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে বিএনপি তাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আমরা যতটুকু নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যে মেসিভ কিলিং করলো শেখ হাসিনা, মানবাধিকার লঙ্ঘন করলো, সেই বিষয়গুলো তুলে ধরবেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে যে সংস্কারের যে প্রস্তাব করা হয়েছে, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। তার আগে কিন্তু 2022 সালে বিএনপি 21 দফা সংস্কারের একটি রূপরেখা কিন্তু দিয়েছিলেন। সেই বিষয়গুলো তুলে ধরবেন বলে কিন্তু আমরা বিএনপির যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি। এবং বিএনপির পরপর কিন্তু আমরা জানি যে জামাতে ইসলামের যিনি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু একটু আগেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবেশ করেছেন। এবং তিনিও বা তার দলের সূত্র মতে আমরা যতটুকু জানি যে জামাতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়ে অনেকগুলো পয়েন্ট বা যে হয়েছে অতীতে বা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে কোন ধরনের পদক্ষেপে বাংলাদেশ যেতে পারে, জাতিসংঘ থেকে বাংলাদেশ কী পরিমাণ প্রত্যাশা করতে পারে সহযোগিতা কিংবা অন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরবেন। এবং ব্যারিস্টার ফুয়াদও কিন্তু রয়েছেন। আমরা আরেকটু খবর পেয়েছি যে যিনি নাহিদ ইসলাম এনসিপির যিনি নেতা, তিনিও আসবেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন দলীয় নেতা অর্থাৎ মাহমুদুর রহমান মান্নাকে আমরা দেখতে পাচ্ছি। মান্না ভাই, একটু আপনার থেকে একটু শুনি, আমরা লাইভে আছি, যে আপনাদের আসলে কোন বিষয়ে আলোচনা করবে? বিষয় কিছু বলা হয়নি, আমাদেরকে সংস্কার সম্পর্কে ওনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। আর সাধারণভাবে অবস্থার উপর তৈরি হয়তো আমাদেরকে বলবেন, শোনার পরে বলতে পারবো। এজেন্ডা বলা হয়নি কিছু। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না আসলে জানাচ্ছিলেন যে সংস্কারের বিষয়ে যে আলোচনা, সেই আলোচনার বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের যে প্রতিনিধি দলটি রয়েছে তাদের সাথে আলোচনা করবেন। এবং এর একটু আগে কিন্তু যেমনটা বলছিলাম জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও কিন্তু প্রবেশ করেছেন। আমরা যতদূর জানি, শাওন, বলছিলাম যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তারও আসার কথা। মোটা থেকে বলতে গেলে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা আসা শুরু করেছেন, প্রবেশ করছেন এবং যুব সমাজের প্রতিনিধি দলে আসবেন। কিন্তু শুরুতে আমরা যতটুকু জানি রাজনৈতিক দলের সাথে জাতিসংঘের এই বৈঠক বা আলোচনার পরপরই যুবকরা আসবেন, তখন আলোচনা করবেন। এরপর আপনি জানেন যে সংস্কারের বিষয়ে আরও আলোচনা এবং বিকেলে আপনার অ্যান্তোনিও গুতেরেস এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন। মোহন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।